ও মুসলমান, আজকের মাহফিলে বসে একটু চিন্তা করেন আমরা কোন জাতি ছিলাম। ইয়ারমুকের প্রান্তে রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমান। কাদের বিরুদ্ধে? ইয়ারমুকের প্রান্তে রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমান। রোমকরা ছিল তৎকালীন, এখন যেমন আমেরিকা, তৎকালীন সুপার পাওয়ার ছিল তারা। সারা ওয়ার্ল্ডের সুপার পাওয়ার রোমকরা। তাদের বিরুদ্ধে মুসলমান লড়ার জন্য 15 দিন সফর করে গেছে। মদিনা থেকে জর্ডান আর সিরিয়ার এই দূরত্বে পৌঁছাতে 15 দিন সময় লাগে। আর আমরা এখন সফর করি কত শান্তির ভিতরে। এই 15 দিনের ভিতরে সাহাবায়ে কেরামের পেশাব বন্ধ হয়ে গেছে, রক্ত পেশাব হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে। আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য সাহাবায়ে কেরাম যখন ইয়ারমুক পৌঁছালেন, খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায় গেলেন। তিনি বক্তব্য দিয়ে বললেন, ও আমার সঙ্গীরা শোনো, আজ আমরা জিহাদের প্রস্তুতি নিয়ে এসেছি। একজন বাড়ি ফিরে যাব না। দিনের প্রয়োজনে সবাই জীবন দিয়ে দিব, কেউ বাড়ি পর্যন্ত যাব না। প্রয়োজনে আমাদের দেহগুলা, রক্তগুলা ইয়ারমুকের প্রান্তে রয়ে যাবে, আর এর বিনিময়ে দিনের ঝান্ডা যিনি প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কি? খালিদ বিন ওয়ালিদের কথা শুনে রোমক সম্রাট 2,40,000 সৈন্যবাহিনী রেডি করছে। আমরা 36,000, তারা কত? এবার একটু আপনারা হিসাব করে বলেন তো দেখি, তারা আমাদের চাইতে বেশি কত? 2,04,000 বেশি। তাহলে আমরা বেশি না তারা বেশি? এরপরও তারা ভয় পেয়ে সবচেয়ে শক্তিশালী হয়ে চীনের কাছে তদানীন্তন সময়ে চিঠি লিখছে, যেই কোনো মূল্যে আমাদেরকে সৈন্য পাঠাও, কারণ 36,000 মুসলমানরা আসতেছে। সঙ্গে সঙ্গে চীনের সম্রাট লিখে পাঠানো, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। রোমের সম্রাট, তুমি থেমে যাও, কারণ মুসলমানদের সঙ্গে লাগতে যেও না। এরা এমন এক জাতি, এরা যদি পাহাড়কে ডাক দিয়ে বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় সরে যেতে বাধ্য হবে। আপনি চিন্তা করতে পারেন, ওই লোকটা কিন্তু মুসলমান না। চীনের সম্রাট লিখে পাঠাইছে, মুসলমান যদি বলে সর, পাহাড় সরে যাবে। তাহলে রোমক সম্রাটের হিম্মত এখন বাড়ছে না কমছে? এমনি যেই লোক মুসলমানদেরকে ভয় পাচ্ছে,